তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো পোস্ট অফিসে মাধ্যমিক পাশে ড্রাইভার পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে ফর্মের জন্য কিভাবে আবেদন করতে হবে, কোন মোডে তোমাদের ফর্মের জন্য আবেদন করতে হবে, তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে, কারা কারা আবেদন করতে পারবে, কতগুলি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এজ লিমিট কি চাওয়া হয়েছে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে সাবজেক্ট বলা হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ড্রাইভার। তোমাদের কিন্তু ড্রাইভার পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। অর্ডিনারি গ্রেড এখানে বলা হয়েছে ইন উত্তরপ্রদেশ সার্কেল ইন দি ডিপার্টমেন্ট অফ দি পোস্ট। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অফিস ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এখানে ড্রাইভার পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে উত্তরপ্রদেশ সার্কেলের জন্য। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়ার, ভারতের যে কোনো রাজ্য থেকে বিলং করে থাকো না কেন, তোমরা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস। তো তুমি যদি এখানে ভারতের নাগরিক হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে বলে দেওয়া হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ড্রাইভার, অর্ডিনারি গ্রেড, জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল, ফ্রম ওপেন। এখানে বলা আছে মার্কেট ইন উত্তরপ্রদেশ সার্কেল। তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পদের যে ভ্যাকেন্সি, তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির গ্রুপ সি পদের ভ্যাকেন্সি, ড্রাইভার পদে তোমাদের নিয়োগ করা হবে। নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে পোস্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেডের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পে স্কেলের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু বলা আছে লেভেল 2 এর বেতন তোমাদের এখানে দেওয়া হবে। এরপর নিচে তোমাদেরকে 3 নম্বরে এখানে ভ্যাকেন্সি তোমাদের ভাগ করে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ। তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের কিন্তু টোটাল 78টি পদ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে 78। তো তোমাদের কিন্তু এই 78 পদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট, তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে তোমার বয়স যদি এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ও দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের এখানে 6 নম্বর বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে তোমরা 4 নম্বরে দেখতে পারো পাস ইন 10th স্ট্যান্ডার্ড ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট। তো তুমি যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলা হয়েছে এক্সপেরিয়েন্স, তোমার কিন্তু অবশ্যই এখানে বলা আছে, এখানে তোমার বলা আছে এক্সপেরিয়েন্স অফ ড্রাইভিং ইন লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকল অ্যাট লাস্ট ফর 3 ইয়ার। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট অথবা হেভি মোটর ভেহিকলে। অবশ্যই তোমাদের কিন্তু এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 3 বছর এক্সপিরিয়েন্সের সঙ্গে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে 7 নম্বরে তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন অ্যান্ড এখানে সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ড্রাইভিং টেস্ট ফর এখানে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ফর দি পোস্ট অফ ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইজ অ্যাজ আন্ডার। তো তোমাদের এখানে বলা আছে ট্রেড, তো তোমাদের এখানে বলা আছে ট্রেড টেস্ট উইল বি কন্ডাক্ট ইন 2 স্টেজ। তো তোমাদের কিন্তু 2টি ধাপে তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট তোমাদের নেওয়া হবে। তোমাদের এখানে স্টেজ ফার্স্টে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টেস্ট ফর নলেজ অফ জেনারেল নলেজ, সিম্পল অ্যারিথমেটিক, এরপর বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এরপর বলা আছে মোটর মেকানিজম, এরপর বলা আছে এখানে অ্যান্ড ট্রাফিক রুলস, সিগন্যাল অ্যান্ড এখানে বলা আছে রেগুলেশন। এই সব থেকে তোমাদের কিন্তু এখানে থিওরি থাকবে 80 নাম্বারের। এরপর তোমাদের স্টেজ সেকেন্ডে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল নেওয়া হবে। এখানে বলা আছে টেস্ট ফর এখানে বলা আছে নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড
ড্রাইভিং। তো তোমাদের কিন্তু মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং থেকে তোমাদের প্র্যাকটিক্যাল নেওয়া হবে 20 নাম্বারে। তো তোমাদের কিন্তু এখানে এই 2টি ধাপে তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট তোমাদের নেওয়া হবে। এই 2টি ধাপ তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি কিন্তু এখানে জবটি তোমাদের দিয়ে দেওয়া হবে। এখানে তোমাদের বলা হয়েছে 2 নম্বরে এখানে প্যাটার্ন অফ এক্সামিনেশান, তোমাদের কিন্তু থিওরির যে এক্সামিনেশন যে প্যাটার্ন তার নিচে তোমাদের এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে টাইপ অফ কোশ্চিন বলা হয়েছে, এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চিন থাকবে এবং তোমাদের এখানে টোটাল এখানে মিনিমাম মার্কস বলা আছে 80 নাম্বারে তোমাদের মার্কস থাকবে। এরপর বলা আছে তোমাদের ডিউরেশন, তোমাদের কিন্তু এখানে 90 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ, পেপার ল্যাঙ্গুয়েজ যেটি সেটি বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি। তো এই 2টি ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের মধ্যে পরীক্ষা দিতে পারবে। এরপর তোমাদের মিনিমাম কোয়ালিফাইড মার্কস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের বলা এসসি এসটির জন্য এখানে 33% মিনিমাম কোয়ালিফাইড মার্কস রাখা হয়েছে এবং ওবিসির ক্ষেত্রে বলা আছে এখানে 37% এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং আদার ক্যাটাগরির জন্য এখানে বলা আছে 40% মার্কস তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের যে এখানে স্টেজ সেকেন্ডে বলা হয়েছে তোমাদের যে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে টাইপ অফ কোশ্চিন বলা হয়েছে প্র্যাকটিক্যাল তোমাদের টেস্ট নেওয়া হবে। টোটাল এখানে বলা আছে মিনিমাম মার্কস বলা হয়েছে 10 নম্বরে নেওয়া হবে, ডিউরেশন বলা হয়েছে 20 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে মিনিমাম কোয়ালিফাইড মার্কস সেটি বলা হয়েছে এখানে এসসি এসটির জন্য এখানে 33%, ওবিসির জন্য 37% এবং আদার ক্যাটাগরির জন্য 40% তোমাদের কিন্তু এখানে যে মার্কস সেটি তোমাদের মিনিমাম কোয়ালিফাইড মার্কস সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। এরপর আমরা সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এক্সামিনেশন যে সিলেবাস, এখানে স্টেজ ফার্স্টের যে তোমাদের এক্সামের সিলেবাস তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। 80 নম্বরের থিওরি তোমাদের থাকবে স্টেজ ফার্স্টে, তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোথা থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই অফিসিয়ালি যে নোটিশটি সিলেবাস সেটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু এই সিলেবাসটি দেখে নিতে পারবে। তো এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের এখানে কি বলা হয়েছে সেটি আমরা এখানে দেখে নেই। তো সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, 13 নম্বর তোমরা এখানে দেখতে পারো হাউ টু অ্যাপ্লাই তোমাদের বলা হয়েছে। তো তোমাদের কিন্তু প্রথমে আমি বলে দিই তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। অফলাইন আবেদন করার জন্য তোমাদের যে ফর্মটি সেটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে পাঠাতে হবে। তো ফর্মটি এখানে সবার নিচে যখন তোমরা চলে আসবে তোমার নিচে কিন্তু ফর্ম দিয়ে দেওয়া থাকবে। অফিসিয়ালি যে নোটিশটি সবার নোটিশের নিচেই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যানেক্সার 1 সেটি তোমাদের কিন্তু ফর্মটি দিয়ে দেওয়া থাকবে। আমি কিন্তু এই অফিসিয়ালি যে তোমাদের ফর্মটি সেটি কিন্তু লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমাদের এখানে একটি তোমাদের যে সেলফ অ্যাটাস্টেড একটি তোমাদের কিন্তু একটা ফটো লাগাতে হবে পাসপোর্ট সাইজ। এরপর তোমাদের এখানে বলা আছে বাবার নাম, তারপর তোমাদের প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস সেটি তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে। এরপর তোমাদের এখানে সব কিন্তু তোমাদের ব্লক লেটার ফিল করতে হবে। এরপর 5 নম্বর তোমার মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার কোন কাস্ট থেকে তুমি বিলং করো সেই কাস্ট তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সব ডিটেলস তোমাদের কিন্তু দিতে হবে, কোন ইয়ারে তুমি পাস করেছো মাধ্যমিক, কতগুলি তোমাদের টোটাল কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল, কত নাম্বার পেয়েছিলে, কত পার্সেন্টের মার্কস রয়েছে সেগুলি তোমাদের দিতে হবে। এরপর বলা আছে তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নাম্বার ফিল করতে হবে। তো সব ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে উপরে, তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। এই ফর্মটি তুমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস কিন্তু আমরা আলোচনা করলাম। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য।